আজকে বানালাম ছোট ছোট কচি আম দিয়ে টক ডালের রেসিপি আর সাথে পটল ভাজা। দেখবেন চলুন আমি কিভাবে টক ডাল বা রেসিপিটা বানাই, পটল ভাজা রেসিপিটা বানাই। মেন কোর্সে যাওয়া যায়। চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মুসুর ডালে টক ডাল আর পটল ভাজা। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। চলুন পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। চলুন আমি রান্নাঘরে যাই। এবার আমি মুসুর ডালে ছোট ছোট কচি আম দিয়ে টক ডাল করব। তার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব, উনুনটা জেলে নেব। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দু তিনবার উপরে আমি ভালো করে ধুয়ে নেবো ডালটা পরিষ্কার করে। পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দেবো। দেবো পানি। ডালটাকে সেদ্ধ হবে না, ঢাকা দিয়ে দেবো। ডালটা তখন সেদ্ধ হতে থাক। আমি আমগুলো কচি কচি আমগুলো ছিলে নেব। এই কচি কচি আমগুলো এগুলো কেটে নিয়েছি। আবার আমি এটা কাটলেই হয়ে যাবে। এতগুলো আমগুলো আমি কেটে নিয়েছি টক ডাল করবার জন্য। এই যে ডালটা এইভাবে সেদ্ধ হয়েছে, এরকম আরও সেদ্ধ হবে। আমটা আমি দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এভাবে ফুটে দিলেই। এর মধ্যে দিয়ে দেবো আমগুলো, দেবো নুন, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো আমটা সেদ্ধ হওয়ার জন্য। তাই জন্য আমি পটলগুলো ভাজা করব। পটলগুলো আমি কেটে নেব, ভাজার জন্য কেটে নেব। এভাবে দুভাগ করে আমি সব পটলগুলো কেটে নিয়েছি ভাজার জন্য। টক ডাল আর পটল ভাজা। ঢাকাটা উঠিয়ে দেখে নেবো আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা সেদ্ধ হয়ে গেছে। আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঘুটে নেবো। এভাবে ডালটা এভাবে ফুটে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেবো। ডালটা ফুটে গেছে, এবার ঢেলে নেবো।
কড়াটা পরিষ্কার করে ধুয়ে রেখে করে নিয়েছি। এবার আমি কড়া গরম হয়েছে, দেবো সরষের তেল। ডালে ফোড়ন দেওয়ার জন্য সরষের তেল দিলাম। ডালটা ফোড়ন দেওয়ার জন্য দেবো রসুন কুচি করে দিয়েছি। রসুন আমি থেতো করে দিয়েছি, গোটা গোটা রসুন থেতো করে দিয়েছি। এবার দেবো লঙ্কা, তারপর দেবো পেঁয়াজ কুচি। এইভাবে ডালটা একবার ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। ডাল এভাবে ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন। সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন তো অনেকে যেরকম খেয়েছেন, এবার পেঁয়াজ শুকনো রসুন ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন। একবার ফোড়নটা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। লাগবে তার জন্য আমি নুন দিয়ে দিলাম। এবার ডালটা আমি নামিয়ে নেবো। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি পটলগুলো ভেজে নেবো, পটলগুলো ভাপিয়ে নেবো। পটল, নুন, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে পানি। পটলটা ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াটা পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দেবো সরষের তেল। দেবো রসুন, দুটো কাঁচা পাকা লঙ্কা, এবার আমি দেবো পটলগুলো। পটলগুলো আমি লাল করে ভেজে নেবো, লাল করে ভেজে নেবো। এইভাবে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেবো, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো।